পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যাওয়া, ছোট বাচ্চাদের মতো একদম ছোট হয়ে যাওয়া, চুপসে থাকা, অন্ডকোষ ঝুলে যাওয়া, এই সমস্যাটি বর্তমানে বেশি। এটার কারণ হচ্ছে বর্তমান জমানায় যুবকেরা অতিরিক্ত মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, পর্নোগ্রাফির আসক্তি আছে তাদের। পর্নোগ্রাফির আসক্তির কারণে মুঠোফোনে তারা প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি দেখেন, আর এই পর্নোগ্রাফির আসক্তির কারণে উত্তেজনা বোধ করেন। যৌন উত্তেজনা বোধ করার কারণে তারা প্রতিদিনই হস্তমৈথুন করেন, এক বা একাধিকবার হস্তমৈথুন করেন। আর এই হস্তমৈথুন করতে করতে পুরুষের পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, অন্ডকোষ দুর্বল হয়ে যায় অতিরিক্ত শুক্রক্ষয়ের কারণে। এবং টেস্টোস্টেরন, যে পুরুষের যে যৌন হরমোন টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন উৎপাদন হ্রাস পায় এবং পর্যাপ্ত অক্সিটোসিন নিঃসরণ কমে যায়। পর্যাপ্ত অক্সিটোসিন হরমোন নিঃসরণ কমে গেলে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালনও কমে যায়। পুরুষাঙ্গের যে ইরেকটাইল টিস্যু এবং প্যানাইল টিস্যু, এগুলো সিনক্রেজ করে চুপসে যায় এবং রগগুলো বেশি ওঠে। রক্ত সঞ্চালনের অভাবে নির্জীব হয়ে যায় টিস্যুগুলো, আর এই নির্জীব হয়ে যাওয়া টিস্যুগুলোর কারণে পুরুষাঙ্গ একদম ছোট বাচ্চাদের মতো চিকন হয়ে যায়, গোড়া চিকন, আগামোটা, ছোট আঙ্গুলের মতো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়। সুপুরুষ, স্বাস্থ্যবান পুরুষ, যুবক পুরুষ, অল্প বয়সী পুরুষ, তারপরেও তার পুরুষাঙ্গটি একদম ছোট বাচ্চার মতো। এটার কারণ হচ্ছে অধিক মাস্টারবেশন, অধিক শুক্রক্ষয়, টেস্টোস্টেরন হরমোন এবং অন্যান্য হরমোনের অসামঞ্জস্যতার কারণ। তো এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা কখনো উত্তেজক ওয়ান টাইম যৌন ওষুধ সেবন করবেন না। বাজারের প্রচলিত ট্যাবলেট, সিরাপ ইত্যাদি সেবন করে যৌন জীবনকে নষ্ট করবেন না। আপনার যদি পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যায়, প্রথমত আপনি হস্তমৈথুন ত্যাগ করবেন, পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ঠিকমতো ঘুমাবেন এবং আপনার পুরুষাঙ্গের স্বাস্থ্যকে মোটা তাজা করার জন্য, পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য, অর্থাৎ যৌবনের প্রথমে আপনার পুরুষাঙ্গ যেরকম মোটা তাজা ছিল সেই অবস্থায় এবং তার থেকে আরও বেশি স্বাস্থ্যবান করার জন্য আপনি অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। আর হোমিও চিকিৎসার ভিতরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। নিজে নিজে ইউটিউবে বা অন্যান্য ফেসবুকে বিজ্ঞাপন দেখে কিছু ওষুধের নাম শুনে বা দেখে এই ওষুধগুলো ক্রয় করে সেবন করবেন না, বা কোনো প্রোডাক্ট ক্রয় করে সেবন করবেন না। কোনো প্রোডাক্ট ক্রয় করে সেবন করে বা কোনো নাম জেনে, নাম দেখে কোনো ওষুধ সেবন করে আপনার এই রোগকে নির্মূল করতে পারবেন না, এবং এই রোগ ভালো হওয়া তো দূরে থাক, আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ পুরুষাঙ্গের স্বাস্থ্য আরও দিন দিন নষ্ট হয়ে যাবে এবং ইম্পর্টেন্সি ধ্বজভঙ্গের সম্মুখীন হবেন। কখনো নিজে নিজে ওষুধ ক্রয় করে সেবন করবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার প্যানাইল অ্যাট্রোফি, অর্থাৎ পুরুষাঙ্গ খিসে যাওয়া সমস্যার সমাধান হবে, পুরুষাঙ্গের স্বাস্থ্য মোটা তাজা হবে, নার্ভগুলো সতেজ হবে, আর পুরুষাঙ্গের নার্ভ সতেজ হলে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।